আমাদের সমাজে প্রায় প্রতিটি পরিবারে বউ শাশুড়ির সম্পর্ক অনেক তিক্ত। এই জন্য বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে এই প্রজন্মের মেয়েদের মাঝে রয়েছে অনেক শঙ্কা। আবার শাশুড়িদের মনেও ভয় কাজ করে, আমার ছেলের নতুন বউটি কেমন হবে। শাশুড়ি মানেই যে শাসন আর কর্তৃত্ব খাটানো, তা কিন্তু ঠিক নয়। বউ শাশুড়ির সম্পর্ক মধুর হতে পারে, এক্ষেত্রে নববধূদের উপরে দায়িত্বটা একটু বেশি। যেসব বিষয় তাদের খেয়াল রাখা উচিত: শাশুড়ির মতামতকে প্রাধান্য দিন, তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না। কোনো বিষয়ে কথার কাটাকাটি হলে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন। মাঝে মধ্যে তাদের পছন্দের খাবার রান্না করুন, খাবারের সময় তাদেরকে ডাকুন। প্রয়োজনীয় ওষুধপত্র খেয়েছে কিনা খোঁজ নিন, না খেলে তাদের খেতে সাহায্য করুন। ঘুরতে গেলে তাদেরকে অবশ্যই সাথে নিতে পারেন, এবং শপিং করতে গেলে তাদের জন্য গিফট আনতে পারেন। যে কোনো বিষয়ে তাদের সাথে কথা বলতে পারেন, গল্প করুন। দেখবেন খুব সহজেই শাশুড়ি আপন হয়ে গেছে। আসলে শাশুড়িরা তেমন কিছুই চায় না, শুধু সুন্দর ব্যবহারের মাধ্যমেই আপনি শাশুড়ির মন জয় করতে পারেন। যে কোনো বিষয়ে তিনি উত্তেজিত হলে আপনি উত্তেজিত না হয়ে তাকে হাসি দিয়ে সুন্দরভাবে কথা বললে দেখবেন কিছুক্ষণ পরেই তিনি তার ভুল বুঝতে পারবেন। তখন আপনার কাছেও ভালো লাগবে। এই ক্ষেত্রে শাশুড়িদেরও কিছু বিষয় করণীয় রয়েছে। নববধূকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করুন, ধরে এই কাজের চাপ দেবেন না, এবং কোনো কাজে ভুল হলে বকাঝকা না করে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন এবং কাজটি শিখিয়ে দিন। একজন নববধূ যখন তার পরিবার ছেড়ে নতুন একটি পরিবেশে আসে, এই পরিবেশে এসে সবার সাথে নিজেকে মানিয়ে নিতে একটু সময়ের প্রয়োজন। তাই যে কোনো কাজে তাকে বকাঝকা না করে সুন্দরভাবে বুঝিয়ে বলুন। ছোটোখাটো কাজে তাকে প্রশংসা করুন, দেখবেন ধীরে ধীরে সে কাজে দক্ষ হয়ে উঠেছে এবং পরিবারের দায়িত্ব নিতে শিখে গেছে। আপনি যদি ধরেই তাকে বকাঝকা শুরু করেন, এক সময় না এক সময় সে উগ্র হয়ে ওঠে এবং আপনার কথার জবাব দেবে। এভাবেই আসলে বউ শাশুড়ির সম্পর্কগুলো তিক্ত হয়ে ওঠে। এবং কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয়, তাকে যদি খোঁটা দেওয়া হয়, পরিবার নিয়ে কথা বলা হয়, তখন প্রথম প্রথম সে কিছু না বললেও এক সময়ে সে এসবের জবাব দেয়, আর তখন থেকেই বউ শাশুড়ির দ্বন্দ্বটা শুরু হয়ে পড়ে। তাই প্রথমত এই জিনিসগুলো খেয়াল রাখলে বউ শাশুড়ির সম্পর্কগুলো মধুর হতে পারে।